নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে সুপ্রভাত জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেই আপডেটটি হচ্ছে আজকে কিন্তু রমেশ মালিকের যে 60,000 শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা অর্থাৎ 42,949 2016 সালে এবং 16,500 2020 সালে এই যে প্যানেল প্রকাশ মামলা, সেই মামলা কিন্তু আজকে উঠতে চলেছে কলকাতা হাইকোর্টে এবং ভালো একটা কিন্তু রায় আসতে চলেছে আজকে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে। তো এই বিষয় নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন, কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সবার প্রথমে কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেলই আপনার কাছে পৌঁছে দেবে। তো চলুন বন্ধুরা, তাহলে আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, প্রাথমিক শিক্ষা পর্ষদের যে দুটি নিয়োগ প্রক্রিয়া 2014 সালের টেটকে কেন্দ্র করে 2016 সালে যে নিয়োগ হয়েছিল 42,949 এবং 2020 সালে যে নিয়োগ হয়েছিল 16,500, দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রেই কিন্তু তখনকার সভাপতি ছিলেন, পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, যিনি বর্তমানে জেলে রয়েছেন, এবং শিক্ষামন্ত্রী ছিলেন কিন্তু পার্থ চট্টোপাধ্যায়। তো এই দুজনের আনুকূল্যে খুব ভালোভাবেই কিন্তু ক্যান্ডিডেটরা বঞ্চিত হয়েছিল, যোগ্য ক্যান্ডিডেটরা, এবং অনেক অযোগ্য ক্যান্ডিডেট এই প্যানেলে রয়েছে। কিন্তু আমি এটা বলছি না যে এই প্যানেলে সবাই অযোগ্য, এই প্যানেলে অনেক যোগ্য ক্যান্ডিডেট রয়েছে, অনেক মেরিটোরিয়াস স্টুডেন্ট রয়েছে। কিন্তু তার ছাড়াও সিবিআইয়ের তথ্য অনুযায়ী এই প্যানেলে কিন্তু অনেক জল মিশে রয়েছে, অনেক টেট ফেল ক্যান্ডিডেট কিন্তু এখানে ঢুকে রয়েছে। তো যাই হোক, তো 2014 প্রাইমারি টেটের উপর ভিত্তি করে যে দুটি নিয়োগ প্রক্রিয়া হয়ে গিয়েছে, সেই দুটি নিয়োগ প্রক্রিয়ার অরিজিনাল যে প্যানেল লিস্ট, ওয়েটিং লিস্ট সহ যে প্যানেল পাবলিশড, সেই প্যানেল কিন্তু আজকে এত বছর অতিক্রান্ত হয়ে গেলেও প্রাইমারি বোর্ড কিছুতেই কিন্তু করতে পারেনি। তারা ব্রেকআপ মেরিট লিস্ট দিয়েছিল 2022 সালে, কিন্তু সেই লিস্ট নিয়ে যখন একাধিক অভিযোগ উঠে, ক্যান্ডিডেটরা যখন একাধিক গ্রিভেন্স করে, সেই সময় কিন্তু পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পাল তিনি জানিয়েছিলেন যে নতুন করে আবার রেকটিফাই করে ডিসেম্বরের 11 তারিখ সেই প্যানেল দেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত প্রায় 2 বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই প্যানেল কিন্তু আজও অধারা, সেই প্যানেল কিন্তু আজও প্রকাশ করতে পারেনি প্রাইমারি বোর্ড। তো আপনারা দেখেছেন এর আগেও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্যানেল প্রকাশ নিয়ে একাধিক অর্ডার দিয়েছেন। প্রাইমারি বোর্ড সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে আমরা প্যানেল প্রকাশ করতে পারবো না। প্যানেল প্রকাশ না করার জন্য তারা খুব সহজভাবেই ডিভিশন বেঞ্চে চলে যেত সোমেন সেনের কাছে, এবং সোমেন সেনের কাছ থেকে একটা স্টেক অর্ডার করিয়ে নিয়ে চলে আসতো। এবং এছাড়াও আমরা দেখেছি বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে একাধিকবার কিন্তু 23টা ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের অর্ডার দেওয়া হয়েছিল। একবার নয়, তিনবার অর্ডার দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম। সেক্ষেত্রেও কিন্তু প্রাইমারি বোর্ড তারা আদালতের আদেশকে অবমাননা করে তারা শেষ পর্যন্ত ডিভিশন বেঞ্চে গিয়ে একটা স্টে অর্ডার করিয়ে নিয়ে চলে আসে। এবং তারপরেও দেখেছি আমরা যে বিচারপতি রাজাশেখর মান্থা বেশ কয়েকদিন আগে কিন্তু যে এস বাসুরাই কোম্পানি প্যানেল তৈরি করেছিল বলে প্রাইমারি বোর্ড সব দায় তাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, সেই এস বাসুরাই কোম্পানির কাছ থেকে প্যানেল প্রকাশের অর্ডার একটা দেন যে তাদেরকে প্যানেল প্রকাশ করতে হবে। তো এরকমভাবে কিন্তু মামলাগুলো চলছে। তো আজকে কিন্তু রমেশ মালিকের যে প্যানেল প্রোডাকশন মামলা 60,000 শিক্ষকের অর্থাৎ 42,949 এবং 16,500 দুইটি রিক্রুটমেন্টেরই যে প্যানেল যাতে পাবলিশ করতে হয়, এই মামলা আজকে কিন্তু রয়েছে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে। তো আজকে এই মামলার ক্ষেত্রে কিন্তু হয়তো একটা কোনো বড় জাজমেন্ট আসতে পারে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাস থেকে, কেননা প্রাইমারি নিয়ে কিন্তু একাধিক অভিযোগ রয়েছে। এবং সবথেকে বড় কথা যে 6টা ডিস্ট্রিক্টে অতিরিক্ত নিয়োগ করা হয়েছে যা শূন্যপদ ছিল, আবার দেখা গেছে অনেক ডিস্ট্রিক্টে শূন্যপদ থাকলো সেই ডিস্ট্রিক্টের শূন্যপদ কিন্তু পূরণ করেনি। এরকম বিভিন্ন খেলা খেলেছে কিন্তু তৎকালীন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য। ফলে প্রাইমারিতে ভালোই কিন্তু
যে দুর্নীতির অভিযোগ যে উঠে এসছে বারংবার, তা কিন্তু ফেলে দেওয়ার নয়। এবং আপনারা দেখেছেন যে এসএসসির স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া, সে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল হয়েছে খুব শীঘ্রই। গত পরশুদিন যে জাজমেন্ট এসছে তাতে কিন্তু অনেকেরই মাথায় আকাশ ভেঙে পড়েছে। এবার প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া, প্রাথমিকের 60,000 নিয়োগ প্রক্রিয়া কিন্তু সেই পথেই এগোচ্ছে। কেননা প্রাইমারি বোর্ড তারা সোজাই জানিয়ে দিচ্ছে গর্বের সাথে যে তাদের কাছে ওএমআর নেই। আর এদিকে বিচারপতি মান্থাও কিন্তু জানিয়েছেন যে যদি অরিজিনাল ওএমআর না পাওয়া যায় তাহলে কিন্তু এই 60,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল থাকবে কিনা এটা নিয়েও কিন্তু সন্দেহ রয়েছে। কোর্ট কিন্তু সময় দিচ্ছে, কিন্তু পর্ষদ এবং সরকারের অসহযোগিতার জন্য কিন্তু বারংবার এই প্যানেলগুলো বাতিল হচ্ছে, যার জন্য কিন্তু যোগ্য ক্যান্ডিডেটরা হ্যারাসমেন্ট হচ্ছে। তো যাই হোক, তো এই বিষয়গুলো সামনে আসছে। তো আজকে যে মামলা রয়েছে, এই মামলাতেও কিন্তু আবারও হয়তো প্যানেল প্রকাশের অর্ডার আসবে। কেননা ক্যান্ডিডেটদের অভিযোগ আছে, যেমন অতিরিক্ত নিয়োগ করা হয়েছে, ঠিক তেমনই মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে বহু ক্যান্ডিডেটকে নিয়োগ করা হয়েছে, 2208 জন ক্যান্ডিডেটকে, যেটা 2018 সালে নিয়োগ করা হয়। এবং এর পাশাপাশি দুটি নিয়োগেই 16,500 এবং 42,949 দুটি নিয়োগেই কিন্তু সংবিধানের যে 6/8 রুলস মোতাবেক যে 5% প্যানেল তৈরি করতে হয়, যাকে ওয়েটিং লিস্ট বা প্রাথমিকের ক্ষেত্রে অ্যাডিশনাল প্যানেল লিস্ট বলা হয়, সেই অ্যাডিশনাল প্যানেল লিস্টও কিন্তু প্রাইমারি বোর্ড পাবলিশ করেনি। এবং এই অ্যাডিশনাল প্যানেল লিস্ট নিয়ে একাধিক শুনানি কিন্তু প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাসে হয়েছে। সেক্ষেত্রে পর্ষদের যিনি সচিব ছিলেন, তৎকালীন সচিব, বর্তমানে প্রাক্তন রত্না বাগচি মহাশয়, ওনার ইন্টারভিউ নিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি কিন্তু নিজের মুখে স্বীকার করেছিলেন যে 5% ওয়েটিং লিস্ট পাবলিশ করা হয়নি। তো সেক্ষেত্রে কিন্তু এই যে 5% লিস্ট যে পাবলিশ করা হয়েছিল বা হয়নি, এই বিষয়টাকে প্রকাশ্যে আনার জন্যই কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম এই 60,000 শিক্ষকের 23টা ডিপিএসসি ওয়াইজ প্যানেল প্রকাশের অর্ডার দিয়েছিলেন এর আগে। যে মামলার ওপর কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্থগিতাদেশ দিয়ে রেখেছেন, যে মামলাটি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ছিল তখন। যদিও মামলাটা পরবর্তীতে অভিজিৎ গাঙ্গুলির সাথে বাকবিতণ্ডার পরে মামলাটি শেষ পর্যন্ত গিয়ে পৌঁছায় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে। তো এই মামলাটি কিন্তু বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে রয়েছে। আর আজকে কিন্তু যে মামলাটি রয়েছে তার WPA নাম্বার হলো 7907/2019। এই রমেশ পালিকের মামলা, এই 60,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ মামলা, এই মামলায় কিন্তু আজকে নতুন কিছু একটা হয়তো হতে চলেছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে আপডেটটি দিলাম। আজকে কিন্তু অমৃতা সিনহা ম্যামের এজলাসে এই মামলাটি রয়েছে 7907/2019, যেটা রমেশ মালিকের প্যানেল প্রোডাকশন মামলা। এই মামলা কি আপডেট হচ্ছে, কি গতি প্রকৃতি, আপনাদেরকে আমি সবার আগে ভিডিও দিয়ে জানানোর চেষ্টা করব। তো আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত আপডেটটি রইল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন।